Welcome students to my channel The Tutor Time. আজ আমরা ইংরেজি গ্রামারের ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভের হয়। তাহলে অ্যাডজেক্টিভ কি বা অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা তোমরা আগেই পড়েছো। তো কতগুলো অ্যাডজেক্টিভের উদাহরণ আমি দিচ্ছি। অ্যাডজেক্টিভ অজস্র রয়েছে, তার মধ্যে টল, স্মল, হাই, বিগ, বিউটিফুল, হ্যাপি, গুড, ব্যাড, স্ট্রং, পুয়ার, উইক, রিচ, লিটিল ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়, আগেই বললাম। তো ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা বোঝানোর জন্য বা সমমান এটি বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হয়। দুটি বস্তুর মধ্যে তুলনা বা দুটির মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি হয়। দুইয়ের বেশির মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়। একটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, দেখো, টল, টলার, টলেস্ট। টল বলতে কী বোঝায়? লম্বা। টলার বলতে আর একটু বেশি লম্বা, দুজনের মধ্যে যে বেশি লম্বা, এরকম বোঝাবে। টলেস্ট সব থেকে বেশি লম্বা। তো এর কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন একে এক আলোচনা করব। প্রথমেই বলি, একক সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় যথাক্রমে ইয়ার এবং ইএসটি যোগ করতে হবে। বোঝা গেল? মানে একটা অ্যাডজেক্টিভ যদি একক সিলেবেল বিশিষ্ট হয়, যেমন টল, তার সঙ্গে কম্পারেটিভে ইয়ার যোগ করব, টলার হবে। সুপারলেটিভ করার সময় টলের সঙ্গে ইএসটি যোগ করব, টলেস্ট হবে। 3টে ডিগ্রি তার অ্যাডজেক্টিভগুলো কেমন রূপ হবে সেটা দেখিয়েছি। টল, টলার, টলেস্ট। এখানে দেখো, টলের সঙ্গে ইয়ার যোগ করা হয়েছে এবং এখানে টলের সঙ্গে, অর্থাৎ সুপারলেটিভে টলের সঙ্গে ইএসটি যোগ করা হয়েছে। তাহলে টল, টলার, টলেস্ট। একইভাবে স্মল, স্মলার, স্মলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এখানে একটা কথা বলে রাখি, বিগ দেখো, বিআইজি বিগ, কিন্তু যখন বিগার করছি সেখানে ডবল জি হয়ে যাচ্ছে, বিআই ডবল জি ইয়ার, বিআই ডবল জি ইএসটি, বিগেস্ট। এটা একটু নিয়মটা মনে রাখতে হবে। বিগ স্পেলিংটা লক্ষ্য করো, বিআইজি বিগ, কম্পারেটিভে বিগার, সুপারলেটিভে বিগেস্ট। পজিটিভে বিগ, বিআইজি, কিন্তু কম্পারেটিভে বিআই ডবল জি আর বিগার, সুপারলেটিভে বিআই ডবল জি এসটি, বিগেস্ট। এখানে নিয়মটা মনে রাখতে হবে, যেসব অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট এবং জাস্ট তার আগের লেটারটি ভাওয়েল, তাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় এই লাস্ট কনসোনেন্টটি ডবল হয়ে যায়, অর্থাৎ জিটা ডবল হয়ে যায়। সুপারলেটিভেও একই বানান হবে। হ্যাপি, এখানেও একটি দেখার আছে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তো হ্যাপি স্পেলিংটা লক্ষ্য করো, এইচএ ডবল পি ওয়াই, হ্যাপি। যখন আমি কম্পারেটিভ করছি, এইচএ ডবল পি আই ইআর, হ্যাপিয়ার। সুপারলেটিভ এইচএ ডবল পি আই ইএসটি, হ্যাপিয়েস্ট। অর্থাৎ কিনা এই ওয়াইটা উঠে যাবে, যেসব অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে সে ওয়াইটি উঠে যায়, তার জায়গাতে আই হয়, আর বাকি ইয়ার, ইএসটি এগুলো যোগ করা হয়েছে। বেশ, তারপর লক্ষ্য করো, রিচ, রিচার, রিচেস্ট। এটা ধনী, দুজনের মধ্যে যে বেশি ধনী, সব থেকে বেশি ধনী। তারপর সফট,
সফটার, সফটেস্ট। নরম, দুটি বস্তুর মধ্যে যেটি বেশি নরম, সবচেয়ে বেশি নরম। এগুলো তোমরা জানো, এতটা না বললেও আমার হয়তো চলবে, তোমরা আগেই শিখে এসছো। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। উইক মানে দুর্বল, উইকার, উইকেস্ট। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। হার্ড, হার্ডার, হার্ডেস্ট। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। এইভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ হবে একক সিলেবেল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। এরপর যদি দুই বা তার বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করি বা সুপারলেটিভ করি, তখন কি হবে? দুই বা তার বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করার সময় তার আগে মোর যোগ হবে, অর্থাৎ পজিটিভে যে অ্যাডজেক্টিভ থাকবে তার আগে মোর যোগ হবে। সুপারলেটিভ করার সময় তার আগে মোস্ট যোগ হবে। একের বেশি সিলেবেল আমরা দেখতে পাচ্ছি বিউটিফুল, কম্পারেটিভ হবে মোর বিউটিফুল, এই যে মোর যোগ করা হয়েছে। সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। আচ্ছা, বিউটিফুল ওয়ার্ডটা একের বেশি সিলেবেল কিভাবে? সিলেবেল কি? সিলেবেল আমরা একটা ওয়ার্ডে যতটা একবার উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় সিলেবেল। বিউটিফুল ওয়ার্ডটা আমরা তিনবার উচ্চারণ করছি, দেখো। বিউটিফুল, অর্থাৎ এটি তিনটে বা ট্রাইসিলেবিক ওয়ার্ড বলা হয়, বা ট্রাইসিলেবিক অ্যাডজেক্টিভ। তো ট্রাইসিলেবিক বা ডাইসিলেবিক এরকম হলে কম্পারেটিভে মোর, অ্যাডজেক্টিভের আগে মোর, এবং সুপারলেটিভে মোস্ট যোগ করবে। তারপরটা লক্ষ্য, ইন্টেলিজেন্ট। একই, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ওরকম ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এভাবে করতে হয় যেগুলো একের বেশি, দুই বা তার বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এর রূপগুলো আলাদা আলাদা হয়। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এদের রূপগুলো অর্থাৎ ফর্মগুলো আলাদা আলাদা হবে। যেমন গুড মানে ভালো, তাহলে আমরা আগে কি করে এসেছি? কম্পারেটিভের সঙ্গে ইয়ার যোগ করেছি আর সুপারলেটিভের সঙ্গে ইএসটি যোগ করেছি। তাহলে সেই নিয়ম অনুযায়ী হলে কি হতো? গুড, গুডার, গুডেস্ট। কিন্তু তাই কি হয়? আমরা তাই কি বলি? গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, দুজনের মধ্যে যে বেশি ভালো বেটার, সব থেকে ভালো সেটা হচ্ছে বেস্ট। তাহলে কি হবে? গুড, গুডার, গুডেস্ট নয়, মনে রাখতে হবে গুড, বেটার, বেস্ট। ঠিক আছে? ওই রকম দেখো, তার অপোজিট ওয়ার্ডটা যদি আমি করি, ব্যাড। ব্যাড, ওর্স, ওর্স্ট। মানে পজিটিভে ব্যাড, কম্পারেটিভে ওর্স, সুপারলেটিভে ওর্স্ট, সব থেকে খারাপ। লিটিল, লেস, লিস্ট। কম, দুটোর মধ্যে কম, সবচেয়ে কম। ওরকম লেট, লেটার, লেটেস্ট। এটি একটি ব্যতিক্রম, তবু দেখিয়ে দিয়েছি মানে এই জায়গার অনুযায়ী। ঠিক আছে? এবার দেখো, মাছ, মোর, মোস্ট। মেনি, মোর, মোস্ট। মাছ মানেও যা, মেনি মানেও তাই, মোর মোস্ট হচ্ছে। এই মাছ আর মেনির মধ্যে ডিফারেন্সটা কি? মাছ মেনির মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমরা যখন কোনো বস্তুকে কোনো পরিমাণ হিসাবে, কোনো একক হিসাবে বোঝাতে পারি না, তখন মাছ মানে অনেকটা এরকম পরিমাণ বলি। কিন্তু যখন সংখ্যা দিয়ে কাউন্ট করা যায় বা গোনা যায় বা একক দিয়ে প্রকাশ করা যায়, তার আগে আমরা মেনি লাগাই। ঠিক আছে? এবারে দেখো, ইন্টারচেঞ্জ ডিগ্রি অফ কম্প্যারিজন। এই ডিগ্রি চেঞ্জ করতে গেলে এটা তো আমি তোমাদের
একটা অ্যাডজেক্টিভকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের এই রূপগুলো দেখালাম। এগুলো যখন সেন্টেন্সে প্রয়োগ করব তখন কিভাবে করব, তার নিয়মগুলো কি, সেটা আমাদের একটু বুঝতে হবে। এবার 1 নম্বরটা দেখো, পজিটিভ ডিগ্রির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের আগে সো বা অ্যাজ এবং পরে অ্যাজ, অর্থাৎ কি, কোনো অ্যাডজেক্টিভ যখন পজিটিভ ডিগ্রি অবস্থায় থাকবে তখন অ্যাডজেক্টিভের আগে অ্যাজ পরে অ্যাজ সাধারণত থাকে। আর পজিটিভ ডিগ্রি সেন্টেন্সগুলো শুরু হয় নো আদার দিয়ে এবং ভেরি ফিউ দিয়ে। এটিও মনে রাখতে হবে, নো আদার এবং ভেরি ফিউ এই দুই প্রকার ফর্মেই পজিটিভ ডিগ্রির সেন্টেন্সগুলো লেখা হয়। 2 নম্বর দেখো, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পর দেন এনি আদার এবং সুপারলেটিভ ডিগ্রিটিতে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি রূপটা কি হলো, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। বোঝা গেল 2 নম্বরটা। কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা আমরা চিনব কী করে বা দেখে বুঝব কী করে? অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দেন মেনি আদারও হয়। 3 নম্বর, পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে দা বসে। নো আদার থাকলে, পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে দা বসে, যেমন দ্য টলেস্ট, দ্য বেস্ট ইত্যাদি, এরকম আর কি। পজিটিভ ডিগ্রিটি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকবে, ওয়ান অফ দ্য হয়। এই নিয়মগুলো মনে রাখতে হবে। এবারে আমি তোমাদের উদাহরণ দিয়ে সেন্টেন্স করে দেখাচ্ছি। দেখো, একটি সুপারলেটিভ ডিগ্রি, রাম ইজ দ্য টলেস্ট বয়। এই যে টলেস্ট, টলেস্টের আগে দা বসেছে, টল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, টল থেকে টলার, টলেস্ট। রাম সব থেকে লম্বা ছেলে, তাই সুপারলেটিভ ডিগ্রিতে দা বসেছে অ্যাডজেক্টিভের আগে। কম্পারেটিভে রাম ইজ টলার দ্যান এনি আদার বয়। এই যে রাম ইজ টলার, টলার দ্যান এনি আদার, এই কথাটি বসবে। রাম অন্য যে কোনো বালকের থেকে বেশি লম্বা। পজিটিভ ডিগ্রিটা দেখো, পজিটিভ ডিগ্রিতে নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এই যে নো আদার দিয়ে শুরু হয়েছে, যেহেতু এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভের আগে দা ছিল এবং এখানে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে পরে অ্যাজ অ্যাজ। নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম, কোনো বালকই রামের মতো লম্বা নয়। এবারে তোমাদের কখনো সুপারলেটিভ দেওয়া থাকতে পারে, কখনো কম্পারেটিভ, কখনো পজিটিভ, অর্থাৎ একটা দেওয়া থাকলে বাকিটা করতে হবে। সেটা কোনটা দেওয়া থাকবে আগে সেটা কিছু ব্যাপার নয়, তোমরা নিয়মটা জানলে সবগুলোই করতে পারবে, যেভাবেই দেওয়া হোক না কেন। 2 নম্বরটা দেখো, সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স, সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ইজ দ্য বেস্ট, বেস্ট মানে গুডের সুপারলেটিভ ডিগ্রি। সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সচিন বিশ্বের সবথেকে সেরা বা ভালো ব্যাটসম্যান। এই বেস্ট এর কম্পারেটিভ কী হবে, বেটার হবে। তাহলে দেখো, সচিন ইজ বেটার দ্যান এনি আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই যে বেটার, এই অ্যাডজেক্টিভে পরে দ্যান এনি আদার বসেছে। এটিকে পজিটিভ করলে কি হবে, নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড
ইজ অ্যাজ গুড অ্যাজ সচিন। এই যে গুডের আগে অ্যাজ পরে অ্যাজ, এই নিয়ম বা এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা পজিটিভ ডিগ্রি। ঠিক এইভাবে একটা সেন্টেন্স যে ডিগ্রিতেই থাক না কেন তাকে আমরা অন্য ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। 3 নম্বরে দেখো, এখানে প্রথমে পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। অর্থাৎ লোহার মতো কোনো ধাতুই উপকারী নয়। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, এটা পজিটিভ ডিগ্রি। এরপরে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। এই যে অ্যাডজেক্টিভের আগে মোর বসলো কেন? ইউজফুলটা একের বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, ইউজফুল অর্থাৎ 2টি সিলেবেল আছে এর মধ্যে, বা ডাইসিলেবিক অ্যাডজেক্টিভ, তাই এর আগে কম্পারেটিভে মোর হয়েছে। এবার দেখো, মোর ইউজফুল এরপরে দ্যান এনি আদার বসেছে, এটা আমরা জানি কম্পারেটিভ করতে গেলে এই নিয়ম হয়। এবারে সুপারলেটিভ, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আয়রন সব থেকে উপকারী ধাতু। এই যে ইজ দ্য মোস্ট ইউজফুল, ইউজফুলের আগে মোস্ট এবং একটা দা আর্টিকেল বসবে, সুপারলেটিভ ডিগ্রি হলো। এরপরে 4 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, এটা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে শুরু আছে। কালিদাস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন সংস্কৃত লিটারেচার। কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন অন্যতম কবি, মানে মহান কবি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা থেকে আমরা বুঝতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রি। এইটাকে কম্পারেটিভ করব, কালিদাস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন সংস্কৃত লিটারেচার। এই গ্রেটারের পরে, গ্রেটার কম্পারেটিভ ডিগ্রি রূপ, সেখানে গ্রেটারের পরে দ্যান মোস্ট আদার করতে হবে। কেন? এটা ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভটা রয়েছে, যদি ওয়ান অফ দ্য না থাকতো তাহলে দ্যান এনি আদার করতাম। পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ পোয়েটস ইন সংস্কৃত লিটারেচার আর অ্যাজ গ্রেট অ্যাজ কালিদাস। ভেরি ফিউ পোয়েটস অর্থাৎ খুব কম সংখ্যক কবি সংস্কৃত সাহিত্যের কালিদাসের মতো মহান। তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? গ্রেট, তার আগে অ্যাজ পরে অ্যাজ। ঠিক এইভাবে তোমরা 5টা লক্ষ্য করো। রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস। এই যে ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস, রেডিয়াম ধাতুর মধ্যে সবথেকে মূল্যবান। এর কম্পারেটিভটা লক্ষ্য করো, রেডিয়াম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মোস্ট আদার মেটালস। এই যে মোর ভ্যালুয়েবল কেন? না, এটি ভ্যালুয়েবলটা অ্যাডজেক্টিভ, এটি 2টি সিলেবেলে যুক্ত অ্যাডজেক্টিভ, তাই তার আগে মোর বসেছে। এবার পজিটিভ ডিগ্রি লক্ষ্য করো, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ রেডিয়াম। এই যে ভ্যালুয়েবলের আগে অ্যাজ পরে অ্যাজ, ঠিক আছে, আর ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। যেহেতু আমাদের সুপারলেটিভটা ওয়ান অফ দ্য দিয়েছিল, এগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো। শেষে অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটি দেখে উপকৃত হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।